শিরোনামে বলছিলাম, নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতি সনদ। স্বীকৃতি পাওয়ার প্রায় ১৬ মাস পর এই সনদ হাতে পাওয়ায় আনন্দিত জেলা প্রশাসন সহ নেত্রকোনাবাসী। মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি দীর্ঘদিনের অপেক্ষার পর পেল ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই নিবন্ধন সনদ। ভৌগোলিক নির্দেশক পণ্যের তালিকায় ৫৭ নম্বরে গেল বছরের ২৪শে জুলাই নিবন্ধন পায় এই মিষ্টি। বাংলাদেশ সরকার ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা আইন ২০১৩ বিধি ২৮-১ অনুযায়ী ২৯ ও ৩০ শ্রেণীতে জিআই ৯৪ সিরিয়ালে আবেদনের মাধ্যমে নিবন্ধিত হয়েছে এই মিষ্টি। পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় থেকে গত ১৭ নভেম্বর মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত সনদ চলতি মাসে গ্রহণ করে নেত্রকোনা জেলা প্রশাসন। অনেকদিন যাবত এই আলোচনা ছিল স্বীকৃতি স্বীকৃতি পাওয়ায় খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আমরাও তো উৎফুল্ল, নেত্রকোনাবাসী উৎফুল্ল। গুণগত মান 100% থাকার জন্য আর কি। কিন্তু মানটা যাতে ঠিক থাকে, মানটা যাতে আগে যে মানটা ছিল, যেভাবে বালিশ মিষ্টিটা সারা বাংলাদেশে প্রচলিত আছে, সবাই খায় এবং পছন্দ করে, ওই মানটা যাতে ঠিক থাকে। এই মিষ্টির কারিগররা জানান ১৯৪৭ সালের দেশভাগের আগেই তৎকালীন কালীগঞ্জ এবং বর্তমান নেত্রকোনা শহরের অজহর রোডের একটি ছোট দোকানে বালিশ মিষ্টি তৈরি হয়। মূল উদ্ভাবক গয়নাথ ঘোষ আর না থাকলেও তার সৃষ্টি আজও বহন করছে জেলার ঐতিহ্য। বালিশ মিষ্টি শুধু নেত্রকোনার জন্য বিখ্যাত না, বৃহত্তর ময়মনসিংহের জন্য বিখ্যাত না, সারা বাংলাদেশে এই বালিশ মিষ্টির একটা সুনাম আছে। নেত্রকোনার একটা ঐতিহ্য, তাছাড়া এই বালিশ মিষ্টি সবাই পছন্দ করে। হ্যাঁ, আর এটা খাওয়াও মজাদার। এই জন্য আর কি আমরা কষ্ট করে এখান থেকে ঢাকা নিয়ে যাচ্ছি। মিষ্টি খুব ভালো মিষ্টি, এটা নাম করা মিষ্টি। এই স্বীকৃতিতে গর্বিত জেলা প্রশাসনও। নেত্রকোনাবাসীর জন্য খুব বড় একটা গৌরবের জিনিস, কারণ আমি এই মিষ্টিটা যারা খেয়েছেন তারা জানেন যে অত্যন্ত সুস্বাদু এবং এটা নেচারটা ভিন্ন রকম। তো এটা নেত্রকোনাবাসীর জন্য আনন্দের, এবং আমি মনে করি সমগ্র আমরা যারা আছি এটার জন্য দীর্ঘদিন কাজ করেছে নেত্রকোনার প্রশাসন, সে সমস্ত কর্মকর্তা, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নেত্রকোনার বালিশ মিষ্টি এখন আকার ও মানভেদে ৩০ টাকা থেকে শুরু করে ১,০০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। নেত্রকোনার ঐতিহ্যবাহী এই বালিশ মিষ্টি সম্প্রতি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতি সনদ পেয়েছে, যেমনটা আমরা প্রতিবেদনে দেখছিলাম। এ পর্যায়ে যুক্ত হচ্ছে সহকবি মির্জা হৃদয় সাগর। সাগর, আপনার তথ্য এবং ছবিতে আসলে আমরা প্রতিবেদন আকারে এই সুখবরটা পেলাম। মূলত স্বীকৃতি তো অনেক আগে পাওয়া গেছে, কেবল সনদটা হাতে পাওয়ার অপেক্ষা, এবং সেটাই ১৬ মাস পর পাওয়া গেল। এলাকাবাসীর প্রতিক্রিয়াটা একটু জানাবেন, সাথে আসলে একটু বলবেন এই স্বীকৃতি পাওয়ার পর এখন পর্যন্ত আসলে বিক্রেতারা যারা আছেন এই বালিশ মিষ্টি শিল্পের সঙ্গে জড়িত, তারাই বা কি জানিয়েছেন? হ্যাঁ রাকিব, প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, আসলেই ১৬ মাস পর সনদটি পাওয়ার পরে নেত্রকোনাবাসী অনেক খুশি। নেত্রকোনাবাসী অনেক অপেক্ষা করছিল যে কবে সনদটি হাতে আসবে। এই সনদের আশায় নেত্রকোনাবাসী অনেকদিন ধরে অপেক্ষা করছিল। বিক্রেতারাও মূলত এই সনদটি পাওয়ার পর অনেক খুশি, এবং স্থানীয় যারা আছে তারাও বলছে যে আমরা ১৭ বছরের একটি স্বীকৃতি, এখন এই স্বীকৃতিটি পেয়ে স্থানীয় যারা ব্যবসায়ীরা আছে তারাও যেমন খুশি, তেমন ভাবে আমরা যদি বলি যে এলাকাবাসীও খুশি, জেলা প্রশাসনও খুশি। এবং পূর্ব থেকেই মূলত এই মিষ্টির চাহিদা ছিল বেশ, এখন চাহিদাটা একটু বেড়েছে স্বীকৃতি পাওয়ার পর। আমরা যদি স্থানীয় ওই মূলত প্রতিষ্ঠানের যে প্রধান এবং তার সাথে যদি কথা বলি, উনি আমাদেরকে জানান আসলে এই স্বীকৃতি পাওয়ার পর আপনাদের অভিযোগটা কি? আসলে অনেকদিন যাবৎ শুনতেছিলাম যে এইটার জিআই পণ্য স্বীকৃতি পাওয়ার, যার পরে শেষ পর্যন্ত আজকে ৬ মাস আগে জাতীয়ভাবে আমরা জিআই পণ্যের স্বীকৃতি পাই, এবং এই ৭ থেকে ১০ দিন আগে হয়তো জিআই পণ্যের যে সার্টিফিকেট সেটা ডিসি মহোদয় স্যারের হাতে এসে পৌঁছায়। আমরা এই স্বীকৃতি পাওয়ায় গর্বিত এবং আনন্দিত। স্বীকৃতি পাওয়ার পরে আসলে আপনারা সাধারণ লোকদের কি বলবেন এই বাড়ির সম্পর্কে? আসলে এই প্রতিষ্ঠান তো ১২০ বছরের পুরানো। অনেক ধন্যবাদ মির্জা হৃদয় সাগর। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে এবং আরও প্রতিক্রিয়া জানার সুযোগ হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকবি মির্জা হৃদয় সাগর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।